যেভাবে নির্যাতিত হয়েছে, যেভাবে আমরা এখানে যারা সবাই সমবেত হয়েছি সবাই পুলিশ। আমাদের পরিচয় অন্য কিছু আছে? আমাদের পরিচয় একটাই, সেটা হচ্ছে আমরা পুলিশ। আমাদের যে জিনিসটা হচ্ছে, আমাদের স্বার্থ হচ্ছে কমন স্বার্থ। আমাদের যখন কোনো ভাই প্রবলেমে পড়ে, তখন আমরা সেই প্রবলেমে সলভ করার জন্য আমরা আমাদের সমস্ত কিছু উজাড় করে দিয়ে তার পাশে দাঁড়াই। পুলিশের কমান্ড্যান্ট স্যার মহোদয় আমাদের কথা বলছেন। এই দুর্যোগময় মুহূর্তে আমাদের যে সমস্ত সহকর্মী যারা এখানে শহীদ হয়েছেন, তাদের জন্য প্রত্যেকে আমরা অশ্রু বিসর্জন দিয়েছি। আমরা প্রত্যেকে কেঁদেছি, অবশ্যই আমরা বিচার চাই। রিঅ্যাকশন নাই স্যার, কথা বলো। স্যার আমাদের ভাষা আছে। আর একটা স্লোগান দেন না। আমরা একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, আমাদের দাবি আছে। দাবি উপস্থাপনের অবশ্যই আমাদের একটা সিস্টেম আছে, আমরা যে সিস্টেমে করে আসি না, ওই জন্য কিন্তু আমাদের পুলিশ একটা যে ট্রেনিং আছে, সেই ট্রেনিংটাই কিন্তু আমাদেরকে পরিশীলিত করে সেইভাবে দাবি উপস্থাপন শেখায়, যেটা আমরা করে থাকি। আমরা অনেক বড় বড় দাবি উপস্থাপন করেছি, অনেক দাবি আমাদের হয়ে গেছে। এই যে আমরা রেশন পাচ্ছি, এই রেশনই একদিন ছিল না, এগুলো কিন্তু দাবি করেই আমাদের নিয়ে আসতে হয়েছে। আমরা ফ্যামিলি যে এখানে এখন ফ্যামিলির লাইফ করি, এটাও আমরা যখন চাকরিতে ঢুকি তখন সবার ছিল না, সেটাও কিন্তু আমাদের দাবির মাধ্যমে উপস্থাপন করে এটা আমরা নিয়ে এসেছি। আজকে যে এই যে আমাদের প্রায় শখানেক, আমরা এখনও সঠিক পরিসংখ্যান জানি না, শখানেক সহকর্মীকে হারিয়েছি, এদিকে আমরা ব্যথিত হইনি? আমাদের পুলিশের মাংস কুকুর খাচ্ছে। এই তোমরা যদি কথা বলো তাহলে তোমাদের কথা আমি আগে শুনবো। আমি কিন্তু কথা শোনার জন্য আমি বেলা 10টার সময় আমি টাইম দিয়েছিলাম যে আমি সবার কথা শুনবো। কেন শুনবো না? আমি তো এসেই এখানে মিটিং করেছি, কালকে ঢাকায় গেছিলাম, এসেই আমি মিটিং করেছি। মিটিং করে আমি বলেছি যে তোমাদের দাবি তো তোমাদের দাবি, আর আমাদের দাবি কেন করছো? যেটা পুলিশের, বাংলাদেশ পুলিশের দাবি, পুলিশের যেটা দাবি সেটা তুমি আর আমি যদি বিভাজিত হয়ে যাই, সুযোগ নেবে কে? একটা ঘরে যদি বিবাদ লাগে, এই সুযোগটা কে নাই? আজকে ঢাকা শহরে দেখে আমার বুকটা ফেটে গেছে কালকে, যে একটা পুলিশ স্টেশন, একটা পুলিশ নাই, কে কাজ করছে? যদি এইরকম সিচুয়েশন থাকে, আমরা যদি কাজে না যাই, যদি আমরা ইয়ে করি, তাহলে আনসার ওই যে কোর্ট থেকে যখন আসবে তখন কার কাছে আসবে? আনসার অ্যাডমিনের কাছে, ওসির কাছে আসবে না। যদি এটা কোর্টের এখতিয়ার আছে, কোর্ট যে কোনো ব্যক্তিকে যে কোনো আদেশ দিতে পারে,
ওরা কিন্তু কোর্ট কিন্তু তোমার ইয়েকেও দিতে পারে, ওই যে ইউনিয়নের চেয়ারম্যানকেও দিয়ে দিতে পারে দায়িত্ব যে তুমি ইনভেস্টিগেট করে নিয়ে আসো। আমরা যদি একবার ক্ষমতা হারিয়ে ফেলি, তাহলে কিন্তু পুলিশকে আর কেউ কাউন্ট করবে না, পুলিশ তখন চৌকিদারের মতো হয়ে যাবে। আমাদের এই বিষয়গুলো বুঝতে হবে। আমি গিয়ে কথা বলবো, ওইটা কথা বলার প্ল্যাটফর্ম, ওখানে গিয়ে বলবো। আমাদের অনেক কথা আছে, অনেক বিষয় আছে যেগুলো আমাদের কৌশলগতভাবে অগ্রসর হতে হবে। যদি আমরা ভুল করি, ভুলের খেসারত আমাদেরকে দিতে হবে। যে ভুলটা আমাদের ওই যে কমান্ডার যারা ছিল, আমরা তোমাদের মতোই 13 বছর ধরে নন অপারেশনাল পজিশন আছে। তোমাদের বুঝতে হবে। তো এই বিষয়গুলো তোমাদেরকে বুঝতে হবে যে এখানে পিটিসি, মাইকটা আরেকটু কাছে নেন। এখানে পিটিসি একটা পবিত্র জায়গা। সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় অ্যাটাক হয়েছে, কোনো পিটিসি অ্যাটাক হয়েছে? তাহলে আমরা এখানে আমাদের যে মানে সবচেয়ে ভালো ডিসিপ্লিন আমরা যেটা শেখাবো, আমাদের ভাষাটা, আমাদের কৌশলটা যেটা শেখাবো, সেখানেই যদি আমাদের গোড়ায় যদি আমরা ফেল করি, তাহলে তো আমরা পরবর্তীকালে গিয়ে সব জায়গায় ফেল করবো। তাহলে এই জায়গাটা তোমরা 10টার সময় আমি তোমাদের ওখানে ব্রিফিং করবো, একেবারে আমরা সুশৃঙ্খলভাবে করবো। তোমাদের কথা আগে আমি শুনবো, শোনার পরে আমার বিষয়গুলো আমি বলবো। কালকে আমাদের সদস্যদের সাথে আমি বলেছি যে আমাদের সামনে এখন আমরা ইমিডিয়েট পাস যেটা চলে গেল এই কয়দিন আগে, সেই বিপদটা দেখছি, কিন্তু সামনে কি বিপদ আছে এই বিপদটা আমরা দেখছি না। আমরা যদি না দেখতে পারি, তাহলে আবার আরো বড় খেসারত আমাদেরকে দিতে হবে। আমরা কোনো